আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। বিএনপির এক গান্ডুর বাচ্চা গান্ডু। এই গান্ডুর বাচ্চা গান্ডুর কথা শুনুন, দেখেন কি বলে এই গান্ডুর বাচ্চা গান্ডু। তার কথার তো কোনো যুক্তি নাই, তার কথার তো কোনো চুল পরিমাণ যুক্তি নাই। যাদের কথার কোনো যুক্তি নেই, যারা গান্ডুর বাচ্চা গান্ডু, তারাই বিএনপি করে। ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ বিএনপি করে না। একমাত্র যারা গান্ডুর বাচ্চা গান্ডু, তারাই বিএনপি করে, বিএনপিকে সাপোর্ট করে। তাদের মাথার কোনো ব্রেন নেই, ব্রেন পাফায়, তারাই বিএনপি করে। যদি সমালোচনা সহ্য করতে না পারে, তাহলে কেন ওরা রাজনীতিতে আসে? রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই, আলোচনা সমালোচনা থাকবেই, তা মেনে নিতে হবে, সহ্য করতে হবে। আর না হলে রাজনীতি করা যাবে না। এই গান্ডুর কথা চলুন শুনে আসি। আমাদের আসলে মেডিকেল সায়েন্সের ভাষায় কোনো জিনিস হওয়ার জন্য কয়েকটা ফ্যাক্টর আমরা বিবেচনা করি। ধর আপনার ৮-১০টা ফ্যাক্টর থাকে, সেই জায়গায় যে তার যে ডায়াগনোসিসটা হয়েছে সেই জায়গায় হচ্ছে আপনার ১০-১২টা যদি প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যে এগুলার কারণে তার এই স্ট্রোকটা ইনিশিয়েট হয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মানসিক কারণটা হলো অন্যতম একটা কারণ, যার জন্য সল্লি নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাতের অনেক নেতৃবৃন্দ এটার জন্য দায়ী। কিন্তু বিষয়টা হলো 10টা কারণের একটা কারণ, এটা হলো আমরা বলতে পারি সেই হিসাবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মেন্টাল ট্রমাতে তাকে রেখেছিলেন, এই কারণে হয়তোবা আব্বাস ভাইয়ের এই স্ট্রোকটাকে ইনিশিয়েট হয়েছে। তো তার মতো একজন বর্ষিয়ার নেতা কখনো এই ধরনের মব ডিজার্ভ করেন না। কোনো একটা কিছু সে চাঁদাবাজির প্রমাণ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই নাসিরউদ্দিন পাটোয়ারি, শুধুমাত্র নামমাত্র তার বিরুদ্ধে দুর্নাম করে যায়। তো এই যে এই দুর্নামের রাজনীতি, অপরাজনীতি, এইসব রাজনীতি তো কখনোই প্রত্যাশিত না। তাকে কোনোদিন তো শুনলাম না ফ্যাসিস্ট লীগের যারা ছিল তার আশপাশে যারা লোকজন এদেরকে নিয়ে কোনো কিছু বলতে। তার আশপাশে যারা লোকজন এরা ছাত্রলীগ করা, অনেকেই ছাত্রলীগ করা, তারা যে একসময় চাঁদাবাজি করতে এই ক্যাম্পাসে, তাদেরকে নিয়ে কিছু বলে না। সে নিজে চাঁদাবাজদের নিয়ে ঘুরে আর সম্মানিত ব্যক্তিদেরকে চাঁদাবাজ বলে সে আখ্যা দেয়।